আওয়ামী লীগের প্রেসিডিয়াম আমরা জামিনের প্রার্থনা করেছি। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা কি আর ফিরতে পারবেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়, এটাই স্বাভাবিক। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এই প্রথম। তাছাড়া শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নেতা হিসেবে সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন। এখনও আলোচনার শীর্ষে তিনি আছেন। প্রথমত, এই রায়ে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি? দ্বিতীয়ত, আগামীর রাজনীতিতে এই রায় কি প্রভাব ফেলবে? এবং তৃতীয়ত, ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে? প্রথমেই বলি, কোনো মানুষের মৃত্যুতে তার সে মৃত্যু যেভাবে যে কারণেই হোক আনন্দিত হতে পারি না। অনেক উন্নত দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কারণ সম্ভবত এই কারণে যে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষটি অনুশোচনায় দগ্ধ হয় না। আবার এও ঠিক, মানবতা বিরোধী অপরাধ যারা করেন তারা তো বিচারের বাইরে থাকতে পারেন না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অস্বস্তি শুরু হয় দুই দেশের সম্পর্কে। এর জেরে স্থবিরতা নেমে আসে দুই দেশের স্বাভাবিক ব্যবসা বাণিজ্যে। তবে প্রথম থেকেই হাসিনাকে ফেরত পাঠাতে অব্যাহত তৎপরতা দেখায় বাংলাদেশ। কিন্তু এতদিন ভারত আমলে না নিলেও হাসিনার ফাঁসির রায়ের পর ভাবনায় বেশ পরিবর্তন এনেছে দেশটি। নিরাপদ বিকল্প আশ্রয়ের সক্রিয় চিন্তা চলছে দেশটির নীতি নির্ধারকদের মধ্যে। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-এ। বন্দর এবং টার্মিনালগুলি, সমুদ্র বন্দরগুলি বিদেশের সাথে চুক্তি করার বিষয়। আমজনতার দল দেশে বন্দর ও টার্মিনাল সমূহ পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই চুক্তি অবিলম্বে বাতিল করারও আহ্বান জানানো হচ্ছে। দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য চট্টগ্রাম বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। গত কয়েক দশকে বন্দরটি নিজস্ব জনবল ও সক্ষমতায় পরিচালিত হয়ে আসছে। সর্বশেষ নিজস্ব অর্থায়নে আধুনিকায়ন করার পর নিউ মুরিং বন্দর লাভজনক একটি স্থাপনায় পরিণত হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে আমরা মনে